হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি কই মাছের ঝাল। এভাবে তৈরি করলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো কই মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে 4 পিস কই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো ঠিক এইভাবে আমি মেখে নিলাম। এরপর এটা আমি প্রায় 5 মিনিটের মতো একটা সাইড করে রেখে দিচ্ছি। আর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, সরিষার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে এক পাশটা আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। তো সমস্ত মাছগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব। আমি 4-5 মিনিটের মতো মাছগুলো মিডিয়াম হিটে ঠিক এইভাবে এপাশ ওপাশ করে মাছগুলো ভেজে নিলাম। যখন এইভাবে ব্রাউন হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। দিয়ে তেলের উপরে একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 1/2 কাপের মতো। দিয়ে খুব ভালোভাবে তেলের উপরে একটু নেড়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে 2-3 মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর এখানে দিয়ে দিলাম একটুখানি জল। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ঠিক এইভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল কই মাছের ঝাল। খুবই সহজ একটা রেসিপি। তৈরি করতেও খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করা যায়। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।